নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 15ই মার্চ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের 1500 এবং 1700 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢুকেনি, কবে ঢুকবে? আপনার প্রত্যেকে জানেন মার্চ মাসের 1500 এবং 1700 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু অনেক দিন আগে টাকা দেওয়া শুরু করে দিয়েছে। এবং এই বিষয়ে কিন্তু আগে একটি ভিডিও করে আপনাদের সেই ভিডিওটিতে প্রমাণ সমেত দেখিয়েছি। তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো, যারা এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে। অর্থাৎ নবান্নের তরফ থেকে যে বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যারা টাকা পায়নি তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ জেলাভিত্তিক যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই আপনি যদি একজন নতুন ও পূর্ণ উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকা না ঢুকে অথচ আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, অর্থাৎ আপনার জেলায় কবে ঢুকবে, সেটা কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও যারা যুবসাথী এবং ভূমিহীন কৃষক প্রকল্পে আপনারা আবেদন করেছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন, ভূমিহীন বা যুবক সাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। তো যারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি এই দুটি প্রকল্পে, তাদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও আপনারা যুবসাথী বা বেকার ভাতা বা ভূমিহীন কৃষকে যদি নতুন করে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে চেক করে বুঝবেন, সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এর সাথে সাথে কিন্তু যুবসাথী প্রকল্পের যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের একটি প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি মার্চ মাসের, সেই সমস্ত উপভোক্তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে নবান্নের তরফ থেকে যে জেলাভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু এই আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে মার্চ মাসের টাকা এখনো পাননি, কবে পাবেন? নবান্নের বড় ঘোষণা, জেলাভিত্তিক তারিখ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনোদের জন্য আজ বড় ঘোষণা। মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আছে, অথচ এখনো 1500 ও 1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, কবে ঢুকবে? জেলা ভিত্তিক তারিখ ঘোষণা। আগামী 16 থেকে 20 মার্চ পর্যন্ত শেষ ধাপে টাকা দেওয়া হবে। তাই যারা এখনো পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের কবে ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিন্তু এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500-1700 টাকা ঢোকেনি, তাদের টাকা কিন্তু আগামী 16 থেকে 20 মার্চ পর্যন্ত যে মার্চ মাসের টাকা শেষ ধাপের টাকা সেটা কিন্তু দেওয়া হবে। তো আপনার জেলায় কবে ঢুকবে যদি না টাকা পেয়ে থাকেন, সেটা কিন্তু এই আর্টিকেলটিতেই উল্লেখ করা হয়েছে। নিচেই বলা হয়েছে, রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী প্রত্যেক মাসে যেমন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1000 এবং 1200 টাকা করে দিয়ে এসেছে এবং ফেব্রুয়ারি মাসের টাকা বৃদ্ধি করে জেনারেল মহিলারা 1500 টাকা ও তপশিলি জাতি মহিলারা 1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে, ঠিক তেমনই 2026-এ মার্চ মাসের 1500 এবং 1700 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। এবং ইতিমধ্যে রাজ্যের প্রায় নতুন ও পুরনো অনেক মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা ঢুকেও গিয়েছে। তবে যারা এখনো পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে নবান্নের একজন বিশিষ্ট আধিকারিক টাকা দেওয়ার শেষ ধাপের তারিখ ঘোষণা করে দিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, মার্চ মাসে 1500 এবং 1700 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি শেষ ধাপের তারিখ, সেই তারিখ কিন্তু ইতিমধ্যে নবান্নের একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছে। তাই যারা এখনো পর্যন্ত মার্চ মাসের টাকা পাননি তা আপনার জেলায় কবে ঢুকবে বা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। নবান্নের আধিকারিক ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মার্চ মাসের 1500-1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি, তাদের আগামী 16 থেকে 20 মার্চ পর্যন্ত নিচে উল্লেখিত জেলাগুলিতে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, 16 থেকে 20 মার্চ পর্যন্ত যারা এখনো টাকা পাননি তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোন জেলায় কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কালিম্পং, কোচবিহার ইত্যাদি জেলাগুলিতে 16 থেকে 20 মার্চ পর্যন্ত 1500-1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা সকলেই বুঝতেই পেলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে জেলাগুলির নাম উল্লেখ করা হয়েছে। 16 থেকে 20 মার্চ পর্যন্ত যারা কিন্তু মার্চ মাসের 1500 এবং 1700 টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, যুবসাথী প্রকল্পে বা বেকার ভাতা প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে একটি টাকা ক্রেডিট হওয়ার যে SMS, সেই SMS কিন্তু প্রমাণটি দেখতেই পাচ্ছেন।
এই উপভোক্তার কিন্তু আগামীকাল অর্থাৎ 14ই মার্চের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটির ক্রেডিট হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপরে উল্লেখিত হয়েছে এবং নিচে বলা হয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস 1500 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বরে দেখতেই পাচ্ছেন নিচে ডেট কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে 14/3/2026 এসবিআই, অর্থাৎ 14ই মার্চে কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আগামীকালে কিন্তু টাকা ঢুকেছে। তো আপনাদের মধ্যে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন কারা কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও কিন্তু ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদেরও কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা যদি আপনার স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা কিন্তু সার্চ করবেন ভূমিহীন খেজ মজদুর। যখনই আপনারা কিন্তু সার্চ করবেন আপনাদের যে ওয়েবসাইট সেই কিন্তু ওয়েবসাইট খুলে যাবে। আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি আপনার কিন্তু আইডি দিয়ে অর্থাৎ আধার কার্ডের নম্বর বা মোবাইল নম্বর ইত্যাদি নম্বর দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। যখনই আপনারা চেক করবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে।